অনেকের ধারণা হয়েছে যে হুজুর আপনারা তো বলেন ইনশাআল্লাহ একদিন এই দুনিয়ার বুকে ইসলামী হুকুমত কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আজ 100 বছর হয়ে গেল, 150 বছর হয়ে গেল, কোথাও তো আমরা ইসলামী হুকুমত দেখি না। এমন সন্দেহ হয় না? কি বলেন, এমন হয় না? এজন্য শুরুতেই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা রুমের 4 থেকে 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত্যন্ত মজাদার একটা ঘটনা এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদের মধ্যে যখন অবস্থান করেন, তৎকালীন সময়ে বিশ্বের দুই পরাশক্তি রোম এবং পারস্য, একদিকে ছিল রোমান সম্রাট, আর একদিকে ছিল পারস্যের সম্রাট। এই দুই জাতির মধ্যে যুদ্ধ বেঁধে যায়। রোমানরা আহলে কিতাব ছিল। আহলে কিতাব বলা হয় তাদেরকে। আহলে কিতাব হলো ওই সমস্ত লোক, ওই সমস্ত ব্যক্তি যারা আমাদের নবী আসার পূর্বে কোনো না কোনো নবীর অনুসারী ছিলেন। যেমন আজকের খ্রিস্টানরা, যারা আমাদের নবী দুনিয়াতে আগমন করার পূর্ব পর্যন্ত তারা একটা সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল। সেই ধর্মের নাম কি? ঈসাই ধর্ম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন, ওই ধর্মের উপর তারা বিশ্বাস রাখতেন এবং সেই অনুযায়ী আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে আরো একটা ধর্ম ছিল, যারা ওই পূর্ববর্তী কোন না কোন নবীর কিতাবে বিশ্বাস রাখতেন। তাদের আরেকটা হলো ইহুদি। এই খ্রিস্টান এবং ইহুদি যারা যারা পূর্ববর্তী কোন কিতাবের উপর বিশ্বাস রাখেন, পূর্বের জামানার কোন নবীর উপর বিশ্বাস রাখেন, কিতাবের উপর বিশ্বাস রাখেন, তাদেরকে বলা হয় আহলে কিতাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই দুই পরাশক্তির মধ্যে রোম যারা ছিলেন, রোমান যারা ছিলেন, তারা ঈসাই ধর্মের অনুসারী ছিলেন। পক্ষান্তরে পারস্য যারা ছিলেন, পারসিক যারা ছিলেন, তারা ছিলেন মূর্তি পূজারী, আগুন পূজারী, বিভিন্ন ধরনের দেব দেবতা তারা পূজা করত। তো ঘটনাচক্রে এই দুই দল যখন মুখোমুখি হয়, তখন মুসলমানদের সাপোর্ট ছিল ওই রোমানদের প্রতি, খ্রিস্টানদের প্রতি। আর মক্কার কাফেররা, কুরাইশরা যেহেতু মূর্তি পূজারী, সুতরাং ওরাও মূর্তি পূজারী, এরাও মূর্তি পূজারী। যার কারণে মক্কার কুরাইশদের সাপোর্ট ছিল ওই পারস্যের প্রতি। যুদ্ধ যখন, মোকাবেলা যখন শুরু হলো, রোমানরা মারাত্মকভাবে পরাজিত হলেন এবং তাদের অধিকৃত রোম থেকে শুরু করে একবার ফিলিস্তিন পর্যন্ত বিরাট অঞ্চল পুরোটাই পারসিকরা দখল করে নেন। এবং রোমানরা সেখান থেকে পরাজিত হয়ে তারা তাদের রোমে ফিরে যায়। এদিকে পুরো অঞ্চল পারস্য যে সম্রাট, তার অধিকারী চলে আসে। এই ঘটনা যখন মুসলমানদের মধ্যে জানাজানি হয়, মক্কার কুরাইশদের মধ্যে যখন এই পরাজয়ের কথা ছড়িয়ে পড়ে, তখন মক্কার কুরাইশরা, মুসলমান যেহেতু ওরা আহলে কিতাব, এরাও কিতাবওয়ালা, ওরাও কিতাবওয়ালা, সুতরাং তারা আনন্দ করতে লাগে। আর মুসলমানরা আহলে কিতাবদের সাপোর্টার ছিল। আহলে কিতাবদের পরাজয় কিছুটা মনক্ষুণ্ণ হয়ে পড়ে। এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। গুলিবাতির রূম, রোমানরা পরাজিত হয়েছে, ফি আদনাল আরদি, নিকটবর্তী জমিনে, ওয়া মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি অচিরেই এই রোমানরা আবার বিজয়ী হবে। এই ঘোষণা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে উঠে কাফের মুশরিকদের মধ্যে ঘোষণা করলেন অচিরেই এই রোমানরা বিজয়ী হবে। কাফের মুশরিক, মক্কার মুশরিকরা হাসাহাসি করতে লাগলো যে এত বড় মারাত্মক পরাজয়, একবারে সিরিয়া থেকে নিয়ে জাজিরাতুল আরবের পরে যে অঞ্চল, এই অঞ্চল থেকে নিয়ে একবারে ধাওয়া করতে করতে এদেরকে ফিলিস্তিন পার করে দিয়েছে, এরা আবার বিজয় অর্জন করে কি করে সম্ভব? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, অচিরেই রোমানরা বিজয় লাভ করবে। কাফেরদের বক্তব্য, এটা কখনোই সম্ভব না। দুই দলের মধ্যে রেষারেষি শুরু হলো, কথার লড়াই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, যদি তুমি তোমাদের কথা সত্যবাদী হও তাহলে আমার সাথে বাজি ধরো। কাফেররা প্রস্তাব করলো, বাজি ধরো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার জমিনে বসে একদম উৎকৃষ্ট
10টা উটের বিনিময়ে তাদের সাথে বাজি হলো। যারা পরাজিত হবে বিজয়ী ব্যক্তিকে তারা 10টা উট প্রদান করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা এখানে এসে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন কোন বর্ণনা মতে যে তুমি 10টা না, তুমি 100 উট বাজি দাও। কত উট? 100 উট বাজি দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নতুন করে মুআমালা করলেন যে বাজি হবে 10টা না, তো 10 বছরের চুক্তি, তোমাদের সাথে বাজি ধরবো, তবে 100 উট বিনিময় হবে। মক্কার কাফেররা তো চিন্তাই করে রেখেছে এটা সম্ভব না। এত বড় জমিন হারানোর পরে নতুন ভাবে আজকে এই বাংলার জমিনে বসে হোয়াইট হাউস শাসন করা, আমেরিকা শাসন করা যেমন কল্পনার বাহিরে, ওই পরাজিত হওয়া শক্তি আবার নতুন করে তাকে পরাজিত করবে মাত্র 10 বছরের মধ্যে, এটা অসম্ভব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে আল্লাহ তাআলা যে কথা বলেন তার মধ্যে কোনো হরফের হয় না। ফি আদনাল আরদি হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবল ওয়া মিন বাদ ওয়া ইয়াওমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুর রহিম ওয়া আল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিয়াদ। যে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই রোমানদেরকে বিজয়ী করবেন। বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা, নিশ্চয়ই সাহায্য আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইয়ানসুরু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহায্য করেন। ওয়া হুয়াল আজিজুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি সক্ষম। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিয়াদ, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, সুতরাং আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু লোকদের মধ্যে অসংখ্য লোক তারা জানেও না যে আল্লাহ তাআলা যা বলেন তা বাস্তবে প্রতিফলিত হয়। মাত্র কয়েক বছরের ব্যবধানে আবার যখন মক্কার কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে বদর প্রান্তরে, মক্কার মুশরিকরা বদর প্রান্তরে যেদিন মুসলমানদের বিরুদ্ধে বিজয়ী মোকাবেলা করে 1000 অশ্বারোহী বাহিনী নিয়ে মাত্র 313 জন মুসলমানকে পরাজিত করার জন্য ওই দিকে ওই রোমান আর পারস্যরা পরস্পর যুদ্ধের মধ্যে মোকাবেলায় আবার পরস্পর মোকাবেলা শুরু করে, আবার যুদ্ধ শুরু করে, এবং আল্লাহর রহমতে ওই যুদ্ধে রোমানরা বিজয় অর্জন করে। একদিকে মুসলমানরা বদর প্রান্তরে বিজয় অর্জন করেছেন, অপরদিকে যেই রোমানদের কারণে মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছিল, সেই ভূমিতে সেই জমিনে ওই কাফের মুশরিকদের পরাজয়ের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিজয় মুসলমানদেরকে দান করেন। সুতরাং আজকে আমাদের কথা আপনাদের কাছে মনে হতে পারে সেটা অনেক দূরের কথা, আপনারা অমুক করবেন তমুক করবেন, এই জমিনে ইসলামী হুকুমত কায়েম করবেন, এটা কি সম্ভব? এটা অবশ্যই সম্ভব যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে থাকে, আমার রাসূল এর ওয়াদা করে থাকে। ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, রাসূলের কথার উপর বিশ্বাস করে বাজি ধরেছিল, আজকের এই মিম্বারে বসে আল্লাহর কসম করে আপনাদেরকে বলে দিতে পারি, এখন আমাদের মনের মধ্যে হীনমন্যতা থাকতে পারে, আমার মনের মধ্যে ভয় কাজ করতে পারে, আমার দিলের মধ্যে এই আশঙ্কা হতে পারে এত বড় এত কিছু সম্ভব কিনা, যদি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পবিত্র কালামুল্লাহ ঘোষণা করেছেন, রাসূল এই ওয়াদা করেছেন, আমার আপনার বিশ্বাস না হতে পারে, আমার অন্তরের মধ্যে সেই কল্পনা জাগ্রত না হতে পারে, আমার দিল সেই কথা বিশ্বাস করতে না পারে, কিন্তু আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন সেটা প্রতিফলিত হবে, এর আগে কোনোদিন কিয়ামত সংঘটিত হবে না। সুতরাং ভয় পাওয়ার কোনো এমন কিছুই নাই। আবু বকরের মতো লোক অতি সাদাসিধা একজন ব্যক্তি, অতি নরম একজন ব্যক্তি। কত নরম! বাইআতুর রিদওয়ানের ঘটনা আপনারা শুনেছেন হয়তো, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে সাথে নিয়ে 1400 সাহাবা ইকরামকে সাথে নিয়ে মক্কা বিজয়ের পূর্বে তাওয়াফ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হুদাইবিয়ার সন্ধি নামে যেটা ইতিহাসে প্রসিদ্ধ, ওই হুদাইবিয়ার সন্ধির পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে সাথে নিয়ে তাওয়াফ করার জন্য মক্কা অভিমুখে রওনা হন। পক্ষান্তরে যখন ওই কাবা শরীফকে দেখা যাচ্ছিল মক্কার অতি নিকটে, তখন মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আর অগ্রসর হতে দেয় নাই, তাওয়াফ করতে বাধা দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাধা দেওয়া হলো, বলা হলো কি সমস্যা? সমস্যা হলো আমাদের যেই কুরাইশ নেতৃবৃন্দ আছে তাদের সাথে বুদ্ধি পরামর্শ করে কোন সন্ধি চুক্তি ছাড়া আমরা এই তাওয়াফ করতে আর দিব না। তো ঠিক আছে, তোমাদের সাথে সন্ধি চুক্তি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো সন্ধিকারী হিসেবে তাকে পাঠাবে, প্রতিনিধি পাঠাও।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল না করে দিলেন যে উনি নরম মানুষ, ওনাকে দিয়ে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বড় মানুষ, কখন কি করে বসে এর দ্বারা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ওয়া হামজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আল্লাহ তাআলার ভাগ, যুবক মানুষ, সুতরাং কখন কি করে বসে এটা বলা মুশকিল। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েও হবে না, লাগবে একজন এমন ব্যক্তি যার কথা মক্কার মানুষরা মানতে বাধ্য হবে। পাঠানো হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনী ব্যক্তি। ওনার সম্পদের ভাগ কেউ না কেউ ভোগ করেছে, মক্কার মানুষরা কেউ না কেউ তার দ্বারা উপকৃত হয়েছে। সুতরাং উসমানের ক্ষতি করবে এটা অসম্ভব, উসমানের ক্ষতি কেউ করবে না। এই বিশ্বাসের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে প্রেরণ করলেন। তো ওই সময় আবু সুফিয়ান ছিলেন মক্কার নেতা। আবু সুফিয়ান বলল, কি সমস্যা, তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে রণ প্রস্তুতি নিয়ে কি জন্য এসেছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য হলো, আমরা তাওয়াফ করার জন্য এসেছি। তো তাওয়াফ করার জন্য এসেছে ভালো কথা, সাথে অস্ত্র শস্ত্র এগুলো কি? তা আমরা আমাদের রাস্তা যেন নিরাপদ থাকে, ডাকাত দল যেন আমাদের উপর আক্রমণ না করে, কেউ যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য আমরা আমাদের অস্ত্রগুলো সাথে নিয়ে এসেছি। তো মুয়াবিয়ার পক্ষ থেকে, আবু সুফিয়ানের পক্ষ থেকে বলা হলো, তোমরা মক্কায় প্রবেশ করতে পারবে, তবে শর্ত হলো তোমাদের প্রত্যেকের কাছে যত অস্ত্র শস্ত্র আছে সবকিছু জমা দিতে হবে। এদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু সুফিয়ানের কথোপকথন চলছে, চুক্তির মামলা চলতেছে। এদিকে শয়তান মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এই কথা যখন মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর মধ্যে ছিলেন, তিনি লাফ দিয়ে উঠে আসলেন এবং তাঁবু থেকে বের হয়ে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা আমার কাছে একতাবদ্ধ হও, আমার নিকটে চলে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম তাহতা শাজারা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাতে হাত রেখে বায়াত করলেন এবং ঘোষণা করলেন, আমাদের জীবন থাকা পর্যন্ত যদি আমরা উসমান হত্যার বিচার না করি, উসমান হত্যার প্রতিশোধ না নেই, আমরা এই ভূমি ছেড়ে চলে যাব না। একজন মুসলমানকে রক্ষা করার জন্য, একজন মুমিনকে হেফাজত করার জন্য 1400 সাহাবী একেবারে ইনস্ট্যান্ট ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাতে হাত রেখে বায়াত হয়েছে যে উসমানকে আমরা এখান থেকে বের করে নিয়ে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের ভূমিতে ফেরত যাব না। কি হয়েছে বিনিময়ে? লাকাদ রাদিয়াল্লাহু, স্মরণ করো সেই সময়ের কথা, রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই সমস্ত মুসলমানদের কথা যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়েছেন, যাদের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, তারা ওই সমস্ত ব্যক্তি ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উসমান হত্যার বিচারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিল। শুধুমাত্র একজন মুসলমান, একজন ঈমানদারের ঈমান, একজন মুসলমানের জান রক্ষার জন্য 1400 সাহাবী এক গাছের নিচে এক সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছে, শুধুমাত্র একজন ব্যক্তিকে রক্ষা করার জন্য, শুধুমাত্র একজন ব্যক্তিকে রক্ষা করার জন্য। আর আজ পৃথিবীর চতুর্দিকে একজন মুসলমান না, প্রতিনিয়ত শত শত মুসলমান হয়তো নিহত হচ্ছে, অথবা নির্যাতিত হচ্ছে, অথবা কারাভোগ করতেছে। আজ আমাদের সেই বায়াত নাই, বিদায় আল্লাহ তাআলা সন্তুষ্ট আমাদের উপর নাই। কি হয়েছে? ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম, যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই গাছের নিচে বায়াত হচ্ছিলেন, আমি আল্লাহ তাআলা তাদের দিলের খবর জানতাম। ফাআনজালা সাকিনাতা, আমি আল্লাহ তাআলা তাদের উপর শান্তি বর্ষিত করলাম, তাদের দিলকে আমি শান্ত করে দিলাম। ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা বিজয়ের সুসংবাদ দান করলাম। আজকের এই মুসলমান মক্কা বিজয়ের যে ধার, মক্কা বিজয়ের যে দরজা, সেটা খুলে দিয়েছিল এই সুলহে হুদাইবিয়া,
যাকে হুদায়বিয়ার সন্ধি বলা হয়, শুধুমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদের অন্তরে খবর জেনেছেন, তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং সন্তুষ্ট হয়ে পরবর্তী মহা বিজয়ের সুসংবাদ আল্লাহ তাদেরকে দান করেছেন। হাজার হাজার মুসলমানদের মধ্যে মাত্র 1400 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একজন ঈমানদারকে রক্ষা করার জন্য বায়াত হয়েছেন। যুদ্ধ করতে হয় নাই, বায়াত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা বিজয়, মহা পুরস্কারের সুসংবাদ দান করেছেন। আর আজকের অবস্থা, আজকের মুসলমানদের অবস্থা, পৃথিবীর চতুর্দিকে যেদিকে তাকাবেন, যেই রাষ্ট্রে তাকাবেন, চাই সেটা মুসলিম রাষ্ট্র হোক, চাই সেটা অমুসলিম রাষ্ট্র হোক, প্রত্যেকটা কারাগারে গিয়ে দেখেন যারা হক কথা বলে, যারা ঈমানের কথা বলে, যারা আমলের কথা বলে, যারা দ্বীনের কথা বলে, যারা সিরাতের কথা বলে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবায়ের কথা বলে, পৃথিবীর প্রত্যেকটা কারাগারে এমন হক কথা বললে ওয়ালা কমসে কম 100 জন মানুষ হলেও আপনি পাবেন। মিথ্যা কথা আপনি খোঁজ নেন, চাই সে মুসলিম রাষ্ট্র হোক, চাই সে ইসলামী হুকুমতের দাবিদার হোক, কিন্তু আজকে প্রত্যেকটা কারাগারে কাফের মুশরিকরা যেভাবে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করে, তাদের চাইতে মুসলমান ভূখণ্ডে বসবাস করে, মুসলমান তার চাইতে বেশি পরাধীনতার মধ্যে বসবাস করে। আজকে কাফের মুশরিকদের জন্য বিশেষ ব্যবস্থায় তাদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়। আজকে তাদের পূজাগুলোতে বিশেষ শান্তির জন্য বিশেষভাবে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। আপনি কি দেখেছেন আমাদের এই ঈদগাহের মধ্যে আমরা যেন সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করতে পারি, স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারি, তার জন্য আমাদের কোন পুলিশ ভাই কিংবা সরকার প্রশাসনের পক্ষ থেকে কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? তাহলে বুঝেন, আজকে আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দাবি করি, কিন্তু হকের দিক থেকে আমরা সংখ্যালঘু। আমাদের সংবিধান 90% মুসলমানের দেশে সংবিধানের শুরু কথা হওয়ার কথা ছিল আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাসের কথা স্থান দেওয়ার কথা ছিল, সেখানে স্পষ্টভাবে নাস্তিকবাদের কথা দেওয়া হয়েছে। এক হুজুর এক আলেমকে জিজ্ঞাসা করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর অর্থ কি? কি বলেন? লাকুম দীনুকুম এর অর্থ কি? উদ্দেশ্য কি জানেন? তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি, অর্থাৎ ধর্ম যার যার উৎসব সবার। তো হুজুর ছিলেন অনেক বড় জ্ঞানী মানুষ, আমাদের মতো ছোটখাটো কোনো আলেম ছিলেন না। ওনাকে জিজ্ঞাসা করেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, একজন হিন্দু জিজ্ঞেস করতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ কি? কোন মুসলমান না। আরে ভাই, ও হিন্দুকে এই কথা কে শিখাইছে? নিশ্চিত কোন মুসলমান শিখাইছে? তো হুজুর জিজ্ঞাসা করছে, এটা তো একটা অংশ, এটা তো একটা অংশ, অংশের শেষ অংশ, একটা কথার একটা ধাঁচের একটা প্যারার শেষ অংশ, শুরুর অংশগুলো তোমাকে শুনতে হবে। তো বলছে বলেন হুজুর কি? তো হুজুর শোনায় দিচ্ছেন, তোমাকে যে আয়াত শোনাই তুমি বুঝবা না, তরজমাটা শোনো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তুমি বলতেছিলে, এই আয়াত দ্বারা দলিল দিচ্ছিলে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার। না, আমার আল্লাহ তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর অর্থ হলো আমার ধর্ম, আমার রাষ্ট্র, আমার সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমি আমার ধর্ম পালন করব। তুমি হিন্দু, তুমি আমার দেশে বসবাস করো, তুমি খ্রিস্টান আমার দেশে বসবাস করো, তুমি বৌদ্ধ তুমি আমার দেশে বসবাস করো, ধর্ম পালন করার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে তোমাকে কোনো রকম বাধা দেওয়া হবে না। তোমার মাজারে গিয়ে বলা হবে না, তোমার ওই মন্দিরে গিয়ে বলা হবে না, তোমার ওই প্যারার মধ্যে গিয়ে বলা হবে না, তোমার গির্জার মধ্যে গিয়ে বলা হবে না এখানে মূর্তি পূজা করা যাবে না। তোমার ওই গির্জার মধ্যে, তোমার ওই মন্দিরের মধ্যে, তোমার ওই উপাসনার মধ্যে কি পালন করবে সেই অধিকার তোমাকে দেওয়া হয়েছে। কিন্তু তাই বলে কুরআনের আয়াতের অর্থ এটা নয় যে এই আয়াতের অর্থ হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, এই আয়াতের অর্থ এটা নয় ধর্ম যার যার উৎসব সবার, এই আয়াতের অর্থ এটা নয় ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই আয়াতের অর্থই হলো ধর্ম যার যার সে পালন করবে, তবে যদি সে মুসলিম রাষ্ট্রে বসবাস করে তো ধর্ম পালন করার ক্ষেত্রে তাকে কোনো রূপ বাধা দেওয়া হবে না। এটা আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ তাআলা তো এই অধিকার দিয়েছে, কোন কাফের মুশরিকের দেবতাকে গালিগালাজ করা নিষেধ, কোন ধর্মের অন্য ধর্মের দেব দেবীদের সম্পর্কে গালিগালাজ করা এটাও নিষেধ। তাহলে মুসলমান রাষ্ট্রে যদি এখানে এই ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে ইসলামী হুকুমত কায়েম হয়, তাহলে যারা অমুসলিম তারা বর্তমান সময়ের চাইতে বেশি সুখে থাকবে না দুঃখে থাকবে?
কেন? কারণ আমাদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য হলো, ধর্ম যার যার, রাষ্ট্র সবার ঠিক আছে, আপনার ধর্ম আপনি পালন করেন, যদি এখানে ইসলামী হুকুমত হয় আপনার মূর্তি পূজায় কোনো ধরনের বাধা দেওয়া হবে না, এবং ইসলামে এটা কোনোভাবে বৈধ না, সম্পূর্ণ হারাম, নিষেধ, কোনোভাবেই বৈধ হবে না। আপনি ইসলামী হুকুমত কায়েম করবেন বলে হিন্দু খ্রিস্টানদেরকে মূর্তি পূজা করতে দিবেন না, বৌদ্ধদেরকে মূর্তি পূজা করতে দিবেন না, এই অধিকার ইসলাম আমাকেও দেয় নাই। যদি তাই হতো তাহলে বিগত 1500 বছর পর্যন্ত, 1350 বছর পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা বসবাস করেছে, এমন শত শত রাষ্ট্র অতিবাহিত হয়েছে, এমন শত শত বছর, হাজার বছর অতিবাহিত হয়েছে যেখানে ইসলামী হুকুমত বলবৎ ছিল, যেখানে ইসলামী শাসন ব্যবস্থা ছিল, ওই রাষ্ট্রে কি কোনো কাফের মুশরিক বসবাস করে নাই? আপনি তুর্কি সালতানাত দেখেন না, তো 150 বছর 200 বছর আগে ঘটনা দেখেন, সেখানে হিন্দুদের বসবাস ছিল, খ্রিস্টানদের বসবাস ছিল। এই যে আজকের ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হারজেলের বসবাস সেই তুর্কির মধ্যেও ছিল। তাহলে তারা কি বসবাস করে নাই? খুঁজে দেখেন কোথাও অত্যাচারের কোনো নমুনা আপনারা পাবেন না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজকে মুসলমানদের দেশে বসবাস করি, মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্রে বসবাস করি, কিন্তু আমাদের ধর্ম, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই, আমাদের ইমাম, আমাদের খতিব, আমাদের ইমাম, আমাদের মুয়াজ্জিন কেউ ওই হিন্দু নামক ইস্কনের হাত থেকে নিরাপদ নয়। তাহলে বলেন আমরা কি আসলে স্বাধীন না পরাধীন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে আমি যদি না বলি, এই মেম্বারে বসে আমি যদি কথা না বলি, আরেকজন যদি এই মেম্বারে বসে দালালি করে, 2 দিন পর আপনাকে কোরআনের এমন এমন ব্যাখ্যা আপনাকে শোনাবে যেগুলো সরাসরি আল্লাহ তাআলার সাথে শরীক হবে। এই মেম্বারের দায়িত্ব, এটা অনেক বড় দায়িত্ব, এটা আপনার সাথে আমার দায়িত্ব না। এই মেম্বারে সত্য বলা, এটা আল্লাহ তাআলার সাথে আমার কমিটমেন্ট। যদি আমি মিথ্যা বলি, আমার জিহ্বা আল্লাহ তাআলা কেটে দিবেন। যদি আমি মিথ্যা বলি, আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে পোড়াবেন। সুতরাং আপনি খুশি হবেন, কোন মুসল্লি খুশি হবে। এই জন্য যদি কোনো খতিব মেম্বারে বসে খুতবা দান করে, ওই খতিব খুতবা দেওয়ার যোগ্য না, ও একজন জাহান্নামী বেঈমান ছাড়া কিছু না। সুতরাং ভয় আপনাদেরকে পাওয়াইতে চাই না, রাজনীতি কোনো আলোচনা আমার মূল মাকসাদ না। আমার মাকসাদ হলো এই খুতবার, এই খিতাবাতের এই মেম্বার, এটা আমানত। যদি আমি খেয়ানত করি, আল্লাহ তাআলার কাছে আমাকে এই খেয়ানতের জন্য জবাবদিহিতা করতে হবে। সুতরাং ভুল বুঝানো, আপনাদেরকে ভুল পথে পরিচালিত করা, এটা আমার কোনোদিনও কাম্য না। আমার কাম্য হলো আপনার হকের উপর থাকেন, সত্যের উপর থাকেন, বলা আমার দায়িত্ব, মানবেন কি না মানবেন সেটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সর্বশেষ কথা, এবং এটাই আসল কথা, এবং আমার সর্বশেষ আজকে আলোচনার মূল মাকসাদ যেটা, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ভাই, আমি দুনিয়ার যে প্রান্তেই শান্তি খুঁজে না কেন, কোথাও শান্তি নাই। আল্লাহ তাআলা বক্তব্য, আল্লাহ তাআলা ঘোষণা যে দুনিয়ার যে প্রান্তেই শান্তি খুঁজো, কোথাও শান্তি পাবে না। যদি তুমি ঈমানদার হও, আমলে সালেহ করো, ভালো আমলগুলো করো, পবিত্র কালামুল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করো, রাসূলের হাদিস মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক, রাসূলের ইতাআতের মধ্যে জীবনটাকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের রাষ্ট্রকে গঠন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শান্তি দিব না, মানসিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, শান্তি, নিরাপত্তা, যা দরকার সব কিছু আমি আল্লাহ তাআলা দান করব। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আমরা আমলে সালেহ, বেশি বেশি নেক আমল করতে পারি এবং ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন।